মোবাইলের কারণে আমাদের এই প্রজন্ম একেবারে ধ্বংস, ঠিক কিনা বলেন? আমরা যারা আমাদের এই যে 34-35 বছর বয়স, আমাদের জন্ম 90-র দশকে, আমাদের ছোটবেলায়ও আমরা এই পরিস্থিতিতে পড়ি নাই, ছিল না এমন পরিস্থিতি। আমার জিম্মাদারি সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আমার রবের কাছে জবাবদিহি করা লাগবে যে তুমি তো খতিব ছিলে, সমাজের দায়িত্বশীল, তোমাকে যারা ইক্তেদা করেছে তাদের সংশোধনের জন্য তুমি কি ভূমিকা রেখেছো? এই প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে রব্বে কারীম আমাকে করে, আর আমি যদি এই দায়িত্ব পালন করে না যাই, সেদিন আমি কি জবাব দিব? এজন্য আমি আমার দায়িত্ব থেকে বাঁচার জন্য আমার দায়িত্ব আমি পালন করব। আজকে প্রত্যেকটা জুমার মিম্বার যদি এভাবে বলিষ্ঠভাবে এই অসঙ্গতিগুলার বিষয়ে আলোচনা করে, কিছুটা হলেও আমার ধারণা অভিভাবকদের মধ্যে বোধগম্যতা আসবে। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে কয়েকটা বিষয় আলোচিত হয়েছে। তার মধ্যে হাঁটুর উপর কাপড় পরিধান করা, বিশেষ করে ফরজ তরক করা, নারী পুরুষের সতর কতটুকু, এই সতর ঢেকে রাখা তাদের জন্য শরঈ হুকুম কি, না ঢাকলে কি পরিণতি, এ ব্যাপারে আপনারা আলোচনা শুনেছেন। ছেলেপেলেরা ওয়াদা করেছে, যদিও ওয়াদা রক্ষা করতে পারে না তারা অনেকে। যাই হোক, সেই প্রসঙ্গ আমি শেষে টানব। আরেকটা বিষয় আলোচনা করেছি মাথার চুল নিয়ে। আজকে আমাদের ছেলেদের, ম্যাক্সিমাম ছেলেদের চুল কাটার ডিজাইন সম্পূর্ণ পশ্চিমাদের অনুকরণে। আর ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা শরীয়ত এটা আমাদের উপর নিষিদ্ধ করেছে। কথা বুঝতে পেরেছেন? আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে আমি বলতে চাই, মুমিন তার প্রতিটি কাজের হিসাব একদিন একজনের কাছে দেয়া লাগবে। সেই দিনটি হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ময়দানে মাহশারে রব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা মানুষ তার জীবনের কর্ম সম্পর্কে হিসাব দিতে হবে। এজন্য হিসাবের আগে নিজের হিসাবটা নিজে করা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর ঈমানদারেরা যেন আল্লাহকে ভয় করে, আর যেন দেখে যে আগামীতে রব্বে কারীমের সামনে সে কি উপস্থাপন করবে, কি আমল নিয়ে যাবে, এই ফিকির যেন তার থাকে, সে যেন এটা খেয়াল করে। তার 60-70 বছরের জিন্দেগির সারাংশ কি, কতটুকু অর্জন, এই অর্জন সম্পর্কে তাকে ফিকির করা লাগবে। সে কতটুকু সফল। আমরা সফলতা বলতে বুঝি ব্যবসায় সফলতা, আমরা সফলতা বলতে বুঝি চাকরি বাকরিতে সফলতা, আমরা সফলতা বলতে বুঝি লেখাপড়ায় সফলতা, বিয়ে শাদী আচার অনুষ্ঠান সাংসারিক জীবন। যারা রাজনীতি করেন, রাজনৈতিক কেরিয়ার গড়া, এটাকে সফলতা মনে করেন। কিন্তু রব্বে কারীমের কুদরতি দৃষ্টিতে সফলতা কোনটা? সফলতা কাকে বলে? জাগতিক এই সফলতা দিয়ে কি পরকালীন হিসাব নিকাশ চোকানো যাবে? এই ফিকির প্রত্যেকটা মুমিনকে করতে হবে।
আপনাদের সামনে অতীতেও ধারাবাহিক আলোচনা হয়েছে সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলো নিয়ে, যেখানে আল্লাহ তাআলা মুমিনদের সফল মুমিনদের গুণাগুণ উল্লেখ করেছেন। সফল মুমিনরা কেমন হবে সেখানে আল্লাহ তাআলা বলেন নাই যে আন্তর্জাতিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি করে আসতে পারবে সে সফল, যে সংসদ সদস্য হয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে পারে সে সফল। কি বলেন? যে মাসে 1-1.5-2 লক্ষ টাকার চাকরি করে সে সফল, যে কোটি কোটি টাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে সে সফল। এমন কোন কথা কি সেখানে আল্লাহ তাআলা বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা যেগুলো বলেন নাই আমরা সেই সফলতার পেছনে দৈনন্দিন ছুটছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেগুলো বলছেন সেই সফলতার ধারে কাছেও আমরা নাই, চেষ্টাও করি না। পড়ে নিবেন সেখানে সফলতার জন্য কি কি গুণ থাকা লাগে। কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, খুলে পড়বেন সূরা মুমিনুন। আমি আমার আলোচনা আজকে সেদিকে না, এজন্য আমি সেদিকে যাব না। এজন্য বলছি প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য রব্বে কাবার সামনে আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একটু নিজে করে নেন, ঠিক কিনা বলেন? আপনি একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের দায়িত্বে আছে, অডিট যারা করবে তারা আপনাকে বলে দিয়েছে অমুক দিন আপনার থেকে হিসাব নেওয়া হবে। আপনি অডিটর যারা বা অডিট কমিটি তাদেরকে হিসাব বুঝাই দেওয়ার দিন যেদিন, এর আগেই নিজে নিজে অনেকবার হিসাব করেন, বারবার হিসাব করেন কোনো ঘাটতি আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। কারণ আমাকে তাদের সামনে পরিচ্ছন্ন একটা হিসাব তাদের হাতে দিতে হবে। যদি না দেই আমার চরিত্রের উপর আক্রমণ আসবে, আমাকে চোর বলা হবে, প্রতারক বলা হবে, ধোঁকাবাজ বলা হবে, ঠিক কিনা বলেন? তদ্রূপ রব্বে কারীমও আপনাকে 60-70 বছরের একটা সময়কাল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কর্মতালিকা দিয়ে। এই কর্মগুলো আপনি কতটুকু পালন করেছেন বা ত্রুটি করছেন এই ব্যাপারে আপনাকেও তার সামনে জবাবদিহি করতে হবে। ওই জবাবদিহিতার আগে নিজে নিজে নিজের হিসাব, নিজের জবাবদিহিতা নিজে করে নেন একবার। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার হিসাব নিজে আগে করে নাও আরেকজনের কাছে হিসাব দেওয়ার আগে। তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে কি করে নাও, করে নাও। প্রত্যেকটা কর্মের জন্য জবাব দিতে হবে। মুহতারাম, আপনি বাবা, আপনার সন্তান, আপনার আওতাধীন যারা আছে তাদের প্রত্যেকটা নিজের হিসাব তো দিবেনই, এবং আয়ত্তে যারা আছে তাদের প্রতিটি কর্মকাণ্ডের জন্যও আপনাকে হিসাব দিতে হবে। কতটুকু আপনি প্রস্তুতি সম্পন্ন করেছেন, করছেন বা কতটুকু, এ বিষয়ে ফিকির করার সময় করে নেওয়ার দরকার আছে না নাই? অবহেলা, অলসতা, ধর্মীয় বিষয়, শরঈ বিষয়, আখিরাত পরকালীন বিষয়ে আমাদের যে অবহেলা আমরা দেখি, এরকম অবহেলা 100%-এর মধ্যে 10% দুনিয়াবি বিষয়ে নেই, ঠিক কিনা বলেন? দুনিয়াবি বিষয়ে সবাই আমরা সোচ্চার। এখানে 10 টাকা ইনভেস্ট করব, এই 10 টাকা থেকে আমার কত টাকা আয় আসবে 17 বার চিন্তা ভাবনা করি, তারপর 10 টাকা ইনভেস্ট করি, ঠিক কিনা বলেন? কিন্তু ধর্মীয় ব্যাপারে এই সচেতনতা কি আমাদের মধ্যে আছে? ধর্মের ব্যাপারে আইলে সস্তা একটা বুলি উড়ায়, আল্লাহ মাফ করব। সস্তা একটা বুলি উড়ায়, আর আল্লাহ তো দেখে, আল্লাহ মাফ করব, আল্লাহর বান্দা আল্লাহকে হালাই দিব নি। এরকম কথা বলার লোক আছে না নাই? বলে কি না বলে? আপনি এত সস্তা ভেবে নিলেন কেন? আপনি আখিরাতকে এত সস্তা ভাবলেন যে আল্লাহর বান্দাকে আল্লাহ ফালাই দিব নি, মাফ করে দিব। আপনি এতই যদি সস্তা হতো তো রবের পক্ষ থেকে এত এত হুকুম, এত বিধান, এত হুমকি ধমকি কেন? কি জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ বাণী কি জন্য? তাইলে তো কোনো দিন শরীয়তের দরকার ছিল না। আপনি যেমন মন এমনি চলতেন, আল্লাহর বান্দা তো আল্লাহ সারাই নিবই। কি বলেন? এমন কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ
আসতে কনকা সুযোগ আছে? খবরদার, প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। এজন্য আসুন, নিজের পাশাপাশি নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনকেও আমরা জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে ফিকির করি। এটা আল্লাহ তাআলা বলেন নাই? মুহতারাম হাজিরিন, বর্তমান প্রজন্ম অনেকগুলা রোগে রোগাক্রান্ত, অনেকগুলো রোগে রোগাক্রান্ত, অনেকগুলো ব্যাধিতে ব্যাধিগ্রস্ত। তার মধ্যে একটা হচ্ছে টিকটক, আছে না নাই? মোবাইল তো এটা এমন এক ভাইরাস, মোবাইলের কারণে আমাদের এই প্রজন্ম একেবারে ধ্বংস, ঠিক কিনা বলেন? আমরা যারা আমাদের এই যে 34-35 বছর বয়স, আমাদের জন্ম 90-এর দশকে, আমাদের ছোটবেলায়ও আমরা এই পরিস্থিতিতে পড়ি নাই, ছিল না এমন পরিস্থিতি। তখন 2000 সালের দিকে আস্তে আস্তে মোবাইলের প্রচলন হচ্ছে, বাটন মোবাইলগুলো বের হচ্ছে, ঠিক কিনা বলেন? অ্যান্ড্রয়েড সেট ছিল না, স্মার্টফোন ছিল না। আস্তে আস্তে কিছুদিন যেতে যেতে ক্যামেরা ভিডিও সেট মোবাইল বের হয়েছে। মানে যত আধুনিকতার দিকে যাচ্ছে তত প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে এগোচ্ছে, ঠিক কিনা বলেন? আধুনিকতার নামে তারা এই যে এত এত আবিষ্কার, এই আবিষ্কারের পেছনে গভীর ষড়যন্ত্র আছে না নাই? এমন এক পরিস্থিতি আমাদের সামনে তৈরি করা হয়েছে, এখন আমরা চাইলেও মোবাইল থেকে দূরে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? চাইলেও আপনি মোবাইল থেকে বেঁচে থাকতে চেষ্টা করবেন তো পারবেন না। মোবাইল কেন্দ্রিক তারা আমাদেরকে এমন ভাবে জড়ায় দিছে, সর্বশেষ করোনাকালীন সময়ে আমাদের এই নিষ্পাপ বাচ্চাদেরকেও মোবাইল নামক এই ধ্বংস থেকে আমরা দূরে রাখতে পারি নাই। আরো তারা কিভাবে মজবুত ভাবে মোবাইলের লগে সাথে লাগানো যায় ওই ভীষণ তারা পূরণ করেছে করোনাকালীন সময়ে, ঠিক কিনা বলে? শিক্ষার নামে মোবাইলে তারা পড়ালেখার সিস্টেম করেছে, কয় স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে অনলাইন। এবার অনলাইনে যদি অধ্যয়ন করতে হয়, বাচ্চারা তো আপনাকে স্মার্ট মোবাইল দেওয়া বাধ্যতামূলক, দিতে হবে। এই ফাঁকে কত বাচ্চা যে চরিত্রহীন হয়েছে এটার কোনো পরিসংখ্যান আমাদের জানা নাই, ঠিক কিনা বলে? অনেকগুলা রোগের মধ্যে মারাত্মক রোগ টিকটক। ছোট ছোট বাচ্চারা ক্লাস 3-4-এ পড়ে। আশ্চর্য হবেন, গত কিছুদিন আগে আমার মাদ্রাসায় আমারে আরেকটা বাচ্চা বলতেছে ক্লাস 2-তে পড়ে, ক্লাস 2-তে পড়ে, তার বাড়ির ওই মেয়ের বাড়ির আরেকটা বাচ্চা আমারে বলতেছে হুজুর অমুকে টিকটক করে। আচ্ছা, যে বাচ্চাটা বলছে সেই বা টিকটক চেনে কিভাবে? আর যে করে তার কথা তো বাদই দিলাম, কথা মনে বুঝেন নাই? যে বাচ্চাটা মাত্র ক্লাস 2-তে পড়ে, তার বয়স কত? 7-8 বছর। কথা বলেন, 7-8 বছরের একটা বাচ্চা টিকটক করে, সে তো নষ্ট হয়েই গেছে। যে বাচ্চাটা আমার কাছে কমপ্লেন করছে হুজুর সে টিকটক করে, সেও তো মোটামুটি নষ্টের কাছাকাছি, কারণ নয় সে টিকটক বুঝলো কিভাবে? প্রিয় ভাই, এখনো সময় আছে। পরে হারাইয়া কাঁদার চেয়ে হারানোর আগে কাঁদেন, হারিয়ে কাঁদার চেয়ে হারানোর পূর্বে কাঁদেন। আপনার বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? আপনি হাসতে খেলতে বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন আর বলেন আমার মেয়ে মাত্র 5-6 বছর বয়স, সব বুঝে, ইউটিউব চেনে, ফেসবুক চেনে, অমুক চেনে, তমুক চেনে। আপনি গর্বের সহিত বললেন, কিন্তু আপনি একটা বারও চিন্তা করলেন না এই যে চেনা চিনি, এটার মধ্যে যে তার জন্য ভয়াবহ ধ্বংস অপেক্ষা করছে, একটা বারও ফিকির করলেন না আপনি। প্রিয় ভাই, হাতে ধরে বাচ্চাগুলাকে ধ্বংস করতেছি আমরা, ঠিক কিনা বলেন? হাতে ধরে আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করতেছি। এই টিকটক রোগের রোগীরা এক সময় মানসিক রোগী হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেখানে সেখানে নাচে, যেখানে সেখানে গান গায়। টিকটকের বিরুদ্ধে বলতে গিয়ে আমি পাশের গ্রাম থেকে বাসা ছাড়তে হয়েছে।
টিকটকের বিরুদ্ধে বলতে গিয়ে বিবাহের বয়সের মেয়েগুলো ক্লাস 7, 8, 9, 10 এ পড়ে, কলেজে পড়ে, এরা তো একেবারেই শেষ। কয় পার্সেন্ট মেয়ের হাতে মোবাইল নাই বলেন? নাই। কয় পার্সেন্টের হাতে আছে? বেশিরভাগ। ঠিক কিনা বলেন? টিকটক টিকটক টিকটক, ফানি ভিডিও, এই কত কিছু যে বানায়। আপনি দেখবেন যারা এগুলা মোবাইল চালান, সামনে আসে না ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ভিডিওগুলা, এই বাচ্চাগুলারে শেখানো ছাড়া সে কেমনে শিখছে? কেমনে শিখলো? প্রিয় ভাই, দুঃখের সাথে বলতেছি যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের নিজস্ব, আমাদের বাচ্চাগুলার ওই পরিস্থিতি কন্ট্রোলে রাখা আমাদের জন্য কষ্ট হইতেছে। আবার বড় একটা মোবাইল আছে, বাসায়ও নি না, শুধুমাত্র মেয়েদের ভয়ে। বাচ্চারা মোবাইলটা ধরবে, টিপাটিপি করবে, এই ভয়ে মোবাইলটা সারাক্ষণ বাসায় নি না। এত কিছুর পরেও কিন্তু ওরা মোবাইলের প্রতি আকর্ষিত। এই জন্য হাজিরিন, আর এখানকার ছেলে পেলেদের কথা কি বলবো জানি না। একবারে কোন ঘর নাই, কোন ফ্যামিলি নাই, কার বাচ্চা নাই এই সমস্ত টিকটক ফিকটক আউটফাউট কাজগুলা করে না। এটার জন্য দায় কারা? বলেন দায় কারা? কথা বলে না। বাচ্চারা দায়ী? বাচ্চাদেরকে দায়ী বলে তার আকলে সমস্যা আছে। কিসের বাচ্চারা দায়ী? ওই যে বুড়াগুলো আছে না, এই বুড়াগুলো সব দায়ী। বাচ্চা কার সাথে মিশতেছে, কার সাথে আড্ডা দিচ্ছে, রাত্রে কি করছে, বাচ্চা টিউশনের নামে সকাল সকাল কোথায় যাচ্ছে, কলেজের নামে সারাদিন ঘুরে আসার কথা 4টায়, আসলো সন্ধ্যা 6টায়। একটা বারো কি বাবা জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? এই জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যখন বলেছে মেয়েদেরকে 5ম শ্রেণীর উপরে পড়াইও না, তখন এদেশের স্বশিক্ষিত বুদ্ধি বেচে খায় এমন কিছু বুদ্ধি বিক্রেতা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? বলেছে পরিস্থিতির কারণে। বলেছে কিসের কারণে? বলেছে কিসের কারণে? পরিস্থিতির কারণে। যেই লোকগুলা বুঝেও না বুঝার ভান করেন, এরা জ্ঞান পাপী। ঠিক কিনা বলেন? বুঝেও না বুঝার ভান করেন কেন? এরপরে এটা ওনার বক্তব্য ছিল, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য থাকতে পারে না। এটা তো একেবারে শরীয়তের মাসালা না। আমাদের ওলামায়ে কেরাম বারবার দাবি জানিয়ে আসছেন, সহশিক্ষা বন্ধ করেন, ছেলে মেয়ে সহশিক্ষা বন্ধ করেন, আলাদা আলাদা বিল্ডিং করে দেন, মেয়েদের জন্য আলাদা স্কুল করেন, ছেলেদের জন্য আলাদা স্কুল করেন। যেমন কওমি মাদ্রাসাগুলো, মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা, ছেলেদের জন্য আলাদা মাদ্রাসা। এই সহাবস্থানের যে শিক্ষা ব্যবস্থা, এটা বন্ধ করেন। আজকে এটার কারণেও শিক্ষা ব্যবস্থা বরবাদ। ঠিক কিনা বলেন? সতর্ক হন, সতর্ক হন। আমার এই কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে। যেই জ্বরে রোগাক্রান্ত, জ্বরে আক্রান্ত, তার কাছে বালা জিনিসও তিতা লাগে। ঠিক কিনা বলেন? যে বেআমলের রোগাক্রান্ত, আত্মার রোগাক্রান্ত, তার কাছে এই সমস্ত নসিহত গুলো তিতা লাগবে। এটা স্বাভাবিক। ঠিক কিনা? তিতা লাগলে কি ডাক্তার ওষুধ দেন বন্ধ করে দিব? কথা কন না। তিতা লাগার কারণে কি রোগী খানা বন্ধ করে দিবে? মোহতারাম হাজিরিন, এই জন্য আসুন বাঁচান, প্রজন্মকে বাঁচান এই সমস্ত এই কাজগুলো থেকে, যেগুলোর কারণে আপনার বাচ্চা ধ্বংস হচ্ছে। আপনি এদেরকে বাঁচান, এটা আপনার দায়িত্ব। পরকালের ভয় নিজের মধ্যে আনেন। প্রিয় ভাই, আমি আপনি সকলেই একজনের কাঠগড়া একদিন দাঁড়াতে হবে। তার নাম কি? চিল্লা বলেন। দাঁড়াতে হবে। আমি কে, আপনি কে? 1400 বছর পরে আসা ইমানদার, যার ইমানের সিটা ফোটা আসেনি, সন্দেহ আছে। এই ইমান দিয়ে না জাতের ফয়সালা হবে কি হবে না, আমরা সন্দেহে আছি। আমাদের যে ইমান, যারে মডেল হিসেবে পাঠানো হয়েছে, যারে অনুকরণ করার জন্য পাঠানো হয়েছে, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরকালীন ভয়ে কাঁদতেন। ঠিক কিনা বলেন?
কাঁদতেন, দৈনিক 100 বারের উপরে ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যার আগে পিছে সব মাসুম ছিলেন, ঠিক কিনা বলেন? সেই সাইয়্যিদুল মুরসালিন নিজেই কাঁদতেন রবের কাছে, মৃত্যুর ভয়ে, পরকালীন ভয়ে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই নাকি, উম্মতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে পরম কাছের বন্ধু। হিজরতের রাতের একান্ত সাথী যিনি ছিলেন, গর্তের মধ্যে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুশমনদের থেকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? যার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারিমে আলোচনা করেছেন, সেই সিদ্দিক আকবর এত বেশি কাঁদতেন কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, আযাবের ভয়ে। মাঝে মধ্যে বলতেন, ইয়া লাইতা কুনতু উসফুরা, আহারে আমি যদি তৃণলতা হইতাম। মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া লাইতা কুনতু ওয়ারাকাম, আমি যদি গাছের পাতা হতাম। মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতা কুনতু গুসা, আরে আমি যদি খড়কুটো হতাম, আমি যদি লতা পাতা হতাম, আমি যদি গাছের পাতা হতাম, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীমের সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। সুবহানাল্লাহ বলেন। কোন আবু বকর? যে আবু বকরের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিলাম, সেই আবু বকর জাহান্নামের আযাবের ভয়ে এত বেশি চিন্তিত ছিলেন, আর আপনি আমি 24 ঘন্টা হারামের মধ্যে ডুবা, আপনি আমি ফরজ তরকের মধ্যে ডুবা, আপনি আমি ইবাদত থেকে কত মাইল দূরে। আপনার আমার সঙ্গে অন্তরের মসজিদের সঙ্গে আন্তরিক সম্পর্ক অনেক দূরে। আপনার আমার কথা কাজে মিল নাই, মুনাফিকি, ঠিক কিনা বলেন? আপনার আমার লেনদেনে মিল নাই, মুনাফিকি, ঠিক কিনা বলেন? আপনার আমার কাজে কর্মে প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলেন? এত এত বেআমল আর গুনাহ হারামের সঙ্গে লিপ্ত থাকার পরেও কেমনে কলিজা টান করে বলি আল্লাহর বান্দা, আল্লাহই মাফ করে দিবেন, এত সহজে কেমনে পার পাওয়ার আশা করি, যেখানে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর দৈনিক এই মরণের চিন্তার, জাহান্নামের আযাবের চিন্তায় এত বেশি ক্রন্দন করতেন। কিভাবে আমাদের এত সাহস হয়? আমার বন্ধুগণ, কান পেতে শোনেন, উম্মতের মধ্যে মর্যাদার দিক থেকে দ্বিতীয় অবস্থানে যিনি, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? কোন ওমর? যেই ওমরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইয়া পাঠাইতেন তো ওমরকেই নবী বানাইয়া পাঠাইতেন। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরের মেজাজ অনুযায়ী রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। যেই ওমরকে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট বলা হতো, মদিনার মাটিতে শুয়ে, নিজের বিছানায় শুয়ে, মদিনার অলিতে গলিতে, প্রত্যেকটা ঘরে বাড়িতে রাত্রে কে কি কোন স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের খবর পর্যন্ত যার হইতো তার নাম হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। সেই আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট হযরতে ওমর এক বেঈমান কাফেরের ছুরির আঘাতে নামাজের মধ্যে ঢলে পড়েছেন। আবু লুলুলাম কাফের হযরত ওমরকে নামাজের মধ্যে ছুরি দিয়ে আক্রমণ করেছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আওফকে ইমামতির জন্য সামনে বাড়ায় দিয়েছেন, নিজের পাশে কাত হয়ে পড়ে গেছেন। নামাজ শেষ হলে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। হযরত ওমর
চিন্তা করতেছেন আর অজর ধারায় কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কেন এত অজর ধারায় কাঁদেন গো আমির? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি, পরকালীন ভয়ে কাঁদি। আমার সামনে কতগুলো কঠিন কঠিন রাস্তা সামনে অপেক্ষমান, সেই ভয়ে কাঁদি। হযরত ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিলেন, বললেন, আমাকে একটু শোয়াইয়া দাও। হযরত ওমর মাটির সঙ্গে যখন শোয়াইয়া দেওয়া হলো, কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। কোন ওমর? যেই ওমরের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিলাম। ওই ওমর যদি নিজের পরকালীন অবস্থার জন্য এত বেশি চিন্তিত হন, এত বেশি কাঁদেন, আমি আপনি কোথায়? আমাদের সিরিয়াল কত নাম্বারে? তাইলে আমাদেরকে কত পরিমাণে কাঁদা দরকার, ঠিক কিনা বলেন? হযরত ওসমানে গনি, যাকে জিন্নুরাইন বলা হয়, কিতাবের মধ্যে আসছে, ফাজাইলে আমলের মধ্যেও আছে, যখন কবরস্থানের সামনে দিয়ে যেতেন, কবরের সামনে দাঁড়াইয়া অজর দ্বারায় হযরত ওসমান কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। হাদিসের মধ্যে বলা আছে, বেশি ক্রন্দন করার কারণে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখের নিচ দিয়া কালো দাগ পড়ে গেছে পানি পড়তে পড়তে, এত বেশি কাঁদতেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মুহাদ্দিস ছিলেন? বাগদাদে বসবাস করতেন, সারা বিশ্বের প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, যার দৈনন্দিন দর্সের মধ্যে, ক্লাসের মধ্যে 40,000 থেকে 80,000 পর্যন্ত ছাত্র বসে পড়ালেখা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক কত মর্যাদার অধিকারী! একদা হাদিসের দরসের মধ্যে হাজার হাজার ছাত্ররা দরস নিচ্ছেন, এমন সময় হাসি আসছে। হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলে হাসির জবাব দিলেন। আলহামদুলিল্লাহ বলার কারণে ছাত্ররা সবাই জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন। এই ইয়ারহামুকাল্লাহর আওয়াজ এত বেশি জোর হয়েছে, গোটা বাগদাদের জমিন কম্পন সৃষ্টি হয়ে গেছে। মানুষেরা বলল, এত আওয়াজ কিসের হলো? কেন বাগদাদ এত আওয়াজে কেঁপে উঠলো? লোকেরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আর তার হাজার হাজার শাগরিদেরা ইয়ারহামুকাল্লাহ বলেছে, এই আওয়াজে বাগদাদ কেঁপে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুহাদ্দিস ছিলেন। মৃত্যুর সময় যখন ঘনে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক ছাত্রদেরকে বলতেছে, বাবারা আমার, আমাকে বিছানা থেকে নিচে নামায়া দাও, মাটিতে শোয়া দাও। মাটি এরকম টাইলস ওয়ালা ছিল না, মোজাইক করা ছিল না, পাকা ছিল না, কর্দমাযুক্ত মাটি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারককে মাটিতে শোয়ানোর পরে আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের শরীরটাকে মাটির সঙ্গে ঘষতেছেন, আর রব্বে কাবার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছেন, মালিক গো, আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ অবস্থায় পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ, আব্দুল্লাহর বার্ধক্যের উপর আপনি রহম করেন। আল্লাহ, আব্দুল্লাহর বার্ধক্যের উপর আপনি দয়া করেন। ছাত্ররা এই কথা শুনে চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে গেল। কি বলে, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস তার বার্ধক্যের উপর আল্লাহর কাছে করুণা চাইতেছেন, অথচ তার জীবনের আমলের কোনো শেষ নাই। তিনি একাধারে শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, হাজার হাজার মুফতি মুহাদ্দিসের উস্তাদ। প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক দিনে শেখ আওয়াবিন পড়েন। এত এত আমল একটা বারো বলে নাই রব্বুল আলামিন আমার হাজার হাজার ছাত্রদের উসিলে আমারে মাফ করে দেন রব্বুল আলামিন। আমি তো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, এজন্য আমারে ক্ষমা করে দেন। একটা বারও বলেন নাই। মাটির সঙ্গে শরীর ঘষতেছেন আর বলতেছেন, আব্দুল্লাহর বার্ধক্যের উপর আপনি রহম করেন। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে, এত বড় একজন ব্যক্তিত্ব, যার নাকি সারা বিশ্বে নাম কাম, এত বড় মুহাদ্দিস শাইখুল হাদিস যদি নিজের আমলের জন্য রবের কাছে এত ভয় পায়, পরকালীন নাজাতের ব্যাপারে এত ভয় পায়, জাহান্নামের আযাবকে এত ভয় পায়, আপনি আমি কোথায়? ঠিক কিনা বলে? আমার আপনার হিসাব কোথায়? সম্মানিত হাজরিন,
সম্মানিত হাজিরিন, বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? এর জন্য হাজিরিন, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আমাদের পরকালীন চিন্তা করি, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ফিকির করি, আমাদেরকে, নিজেদেরকে, আমাদের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি। ঠিক কিনা বল? ছেলেরা গত সপ্তাহে ওয়াদা করেছে হাফ প্যান্ট পরবে না, খেলার মাঠে গেলে মনে হয় ওয়াদা শেষ। ফুটবল খেলতে গেলে ওয়াদা শেষ। কি বলেন? ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরা জায়েজ? এরকম নাকি? এরকম নাকি? ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরা জায়েজ? তাইলে এখানে ওয়াদা দিয়া ফুটবল মাঠে যে হাফ প্যান্ট পরে, যে ওয়াদা ভঙ্গকারী কি? কথা কয় না কি? জোরে বলেন। কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ঠিক কিনা বলেন? তোমরা কি মুনাফিকের তালিকায় নাম উঠাইতে চাও? মা কথা কয় না, ছেলেরা কথা বলো। যারা গত সপ্তাহ হাত তুলে ওয়াদা করছিলা মুনাফিকের তালিকায় নাম উঠুক, এটা চাওনি? আমরাও চাই না। আল্লাহ তোমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন, আমিন বলেন। তাইলে এই কাজটা কেন করলা? আল্লাহর ওয়াস্তে খেলতে যাও আর যেখানেই যাও, কোন অবস্থাতে হাঁটুর উপরে প্যান্ট পরা যাবে? তুমি ফুল প্যান্ট পরে পড়ো, খেলো, কোনো আপত্তি নেই। নামাজ ঠিক রেখে, ইবাদত ঠিক রেখে খেলাধুলা করো শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, কোনো আপত্তি নাই। কিন্তু ফরজ তরক করে কিসের খেলা? নামাজ ছেড়ে দিয়ে কিসের খেলা? মাগরিবের সময় আসো, ঘাটের মধ্যে গোসল করবে আল্লাহ, নামাজিদের ওযুতে সমস্যা হয়, তোমার উপর কি নামাজ ফরজ ছিল না? আকাম করি আসি, এখানে যে নামাজিদের ডিস্টার্ব করতেছো, নিজেও ইবাদত করতেছো না, ইবাদত যারা করে তাদের কাজে বিঘ্নতা সৃষ্টি করতেছো, তুমি কিসের মুসলমান? আল্লাহ তাআলা ভাইদেরকে সহি সমঝ দান করেন। এই টিকটক ফিকটক নামের এই ব্যাধিগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।